সব ধরনের এসিএল ইনজুরিতে সার্জারির প্রয়োজন হয় কিনা? সব ধরনের এসিএল ইনজুরিতে সার্জারির প্রয়োজন হয় না। এটা সার্জারিটা ডিপেন্ড করে বা ট্রিটমেন্টটা ডিপেন্ড করে যে সার্জারির ধরনের উপর। লিগামেন্টটা, এসিএল লিগামেন্টটা, এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা কতটুকু টিয়ার হয়েছে, সেটা মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার, অর্থাৎ কমপ্লিট টিয়ার নাকি পার্শিয়াল টিয়ার, সেটার উপরে ডিপেন্ড করে। এর সাথে সাথে ডিপেন্ড করে যে পেশেন্টের এসিএল ইনজুরি হয়েছে ওনার হাই রিস্ক অ্যাক্টিভিটি আছে কিনা, অর্থাৎ উনি জাম্পিং, হপিং অথবা ফুটবল, বাস্কেটবল, সকার, ক্রিকেট বা এই ধরনের অ্যাথলেটিক কোনো অ্যাক্টিভিটির সাথে বা এজিলিটি বেসড অ্যাক্টিভিটির সাথে ইনভলভমেন্ট আছে কিনা বা এই ধরনের অ্যাক্টিভিটি আছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে। যদি এই ধরনের অ্যাক্টিভিটি থেকে থাকে তো সেই ধরনের পেশেন্টদেরকে সার্জারি প্রয়োজন হয়। অন্যথায় যারা সিডেন্টারি লাইফস্টাইল লিড করেন, ডেস্ক জব করেন অথবা রিক্রিয়েশনাল রানার অথবা জগিং বা ওয়াকিং এই ধরনের অ্যাক্টিভিটির বাইরে খুব বেশি অ্যাক্টিভিটি করেন না, অর্থাৎ হাই রিস্ক অ্যাক্টিভিটি নাই, সাথে পার্শিয়াল টিয়ার আছে, সেই ধরনের পেশেন্টের আসলে সার্জারির দরকার হয় না। বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, এই সার্জারি করতে হবে কি করতে হবে না এই ডিসিশনটা একজন পেশেন্ট নিজে থেকে নেবেন না। এই ধরনের ডিসিশন নিতে গেলে অবশ্যই একজন কোয়ালিফাইড স্পোর্টস ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন অথবা স্পোর্টস সার্জনের শরণাপন্ন হবেন। ওনারা কিছু জিনিস চেক করেন যে লিগামেন্টটা কতটুকু টিয়ার হয়েছে এবং লিগামেন্ট, এসিএল লিগামেন্টের সারাউন্ডিং যে স্ট্রাকচার আছে, বিশেষ করে মিনিসকাসের টিয়ার আছে কিনা অথবা মিনিসকাস ড্যামেজ আছে কিনা, অথবা সারাউন্ডিং যে অন্য যে লিগামেন্ট আছে এমসিএল, পিসিএল বা এলসিএল, সেই লিগামেন্টগুলো ঠিক আছে কিনা এবং লিগামেন্টের যে ইনজুরিটা হয়েছে সেটা তীব্রতাটা কতটুকু, সেটার উপরে আসলে ডিপেন্ড করে যে তাকে সার্জারিতে যেতে হবে নাকি পরিপূর্ণ রিহ্যাবিলিটেশনের মাধ্যমে অর্থাৎ ফিজিওথেরাপির মাধ্যমে সে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তো এই ধরনের নেওয়ার আগে অবশ্যই একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট অথবা স্পোর্টস সার্জনের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।